পাশের রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কটা থাকবে বন্ধুত্ব সুলভ, কিন্তু আমরা ভারতের আচরণগুলো আমরা দেখেছি বন্ধুত্ব সুলভের বাহিরে তারা আমাদের দেশকে বিভিন্ন দিক থেকে পরিচালনার বিভিন্ন ধরনের আচরণ আমরা লক্ষ্য করেছি। আমাদের দুঃখ হয় যে আজকে আমরা যে দেশের মধ্যে আমরা বসবাস করছি, এই দেশটা তামাম দুনিয়ার মধ্যে যারা পরিচালনা করেছে তাদের নতজানু নীতির কারণে এই দেশটা একবার নয় 5 বারের মতো তামাম দুনিয়ার মধ্যে চোরের দিক থেকে দুর্নীতির দিক থেকে তারা ফার্স্ট বানিয়েছে। এখন কথা হলো যে আমরা যা দেশে এই দেশে জন্মগ্রহণ করেছি, আমাদের এই দেশ নিয়ে চিন্তা করা, আমাদের দেশকে নিয়ে ভাবনা, আমাদের দেশ সুন্দর হওয়া, এর দায় দায়িত্ব কি আমাদের উপরে মোটেও বর্তায় না? আমাদের উপরে মোটেও নাই। এই লক্ষ্যেই ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত করে গেছেন আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি। তিনি আপোষহীন নেতা ছিল, কখনোই অন্যায়ের কাছে সে কখনোই আল্লাহর রহমতের নথি স্বীকার করে নাই। সে ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্যে আমরণ তিনি কিন্তু তার সাধ্য শক্তি অনুযায়ী তিনি চেষ্টা করে চরমনের জমিনে ঘুমায় আছে। আজকে আমরা যারা তার শাগরেদ রয়েছি, আপনারা দেখেছেন আল্লাহর রহমতে তার পদঙ্ক অনুসরণ করে আমরা চলছি। বিভিন্ন সময় আমাদেরকে এই দেশের উল্লেখযোগ্য রাজনৈতিক দল যারা রয়েছে আমাদেরকে বিভিন্ন সময় তাদের স্বার্থ উদ্ধারের জন্যে বহু চেষ্টা করেছে। অনেক এমপি পদের লোভনীয়, মন্ত্রিত্বের লোভনীয়, অর্থ টাকার লোভনীয় অপার বিভিন্ন সময় আমাদেরকে দিয়ে এসেছে, কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমাদেরকে তারা কখনোই আমাদের নীতি আদর্শ থেকে সরাতে আল্লাহর রহমতে পারে নাই।